পালালেন সাবেক এসবি প্রধান মনিরুল। দেখা মিলল দিল্লির একটি সুপার শপে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পালিয়ে যান হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের প্রায় সকলেই। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর সাথে সাথে শুধু তার মন্ত্রী এমপিরা পালায়নি, পালিয়েছে স্বৈরাচারের দোসররাও। পালিয়েছে ব্যবসায়ী, রাজনীতিবিদ, এমনকি পুলিশও। পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরাচারের পলায়নের অস্তিত্ব পাওয়া গেলেও স্বৈরাচার শেখ হাসিনার মতো কেউ পালিয়েছে কি না সেটা গবেষণার বিষয় হতে পারে। যে স্বৈরাচার পতন ও পলায়নের সঙ্গে সঙ্গে শত শত পুলিশ পালায়, মসজিদের ইমাম ও খতিব পালিয়ে যায়। শেখ হাসিনার পলায়নের পর পালিয়ে যাওয়াদের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। এবার পালালেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি এসবি প্রধান মনিরুল ইসলাম। দিল্লির সুপার শপে দেখা মিলল মনিরুলের। বাংলাদেশে জঙ্গি নাটকের মাস্টার মাইন্ড এই মনিরুল। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সাধারণ নিরপরাধ মানুষকে ধরে ধরে তিনি জঙ্গি নাটক সাজাতেন। স্বৈরাচার হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলা মানুষকে এই মনিরুল জঙ্গি বানাতেন। অবশেষে শেখ হাসিনার পলায়নের পর তিনিও পালিয়ে গেলেন ভারতে। রোববার রাত 9:30টার দিকে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইয়ের তার ভেরিফাইড ফেসবুকে দিল্লির একটি সুপার শপে মনিরুলের ছবি সহ এক পোস্ট করেন। মনিরুল ইসলামের ছবি দিয়ে তিনি ফেসবুক পোস্টে লেখেন, পলাতক সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের একটি গ্রোসারি স্টোরে আজ বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করেন তিনি। আরও জানা যায়, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশের রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা। এ বিষয়ে ভারত বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করছে। তবে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মনিরুল ইসলাম জানিয়েছিলেন, তিনি পালিয়ে যাননি, পালিয়ে যাবেনও না। তিনি দেশেই ছিলেন, দেশেই আছেন, ভবিষ্যতে দেশেই থাকবেন। মনিরুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় 12টির বেশি হত্যা ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। গত 13 আগস্ট পুলিশের বিশেষ শাখার সদ্য সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমন ব্যয় করার জন্য গত 3 আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে 25 কোটি টাকা নিয়ে নিজের কক্ষে রেখেছিলেন মনিরুল। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়। ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল, কিন্তু তার কক্ষে 25 কোটি টাকা থাকার একটি তথ্য এসবির কয়েকটি কর্মকর্তা জানতেন। পরে সেই টাকা এসবির কয়েকজন কর্মকর্তা নিজেদের কাছে নিয়ে নেন। এই ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের ডিআইজি গোলাম কিবরিয়াকে কমিটির প্রধান করা হয়। এদিকে মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে।